হ্যালো ভিউয়ার্স, আমি মমতা। তো আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই দেখতে থাকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। তো দেখো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিন মানেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ঠান্ডা ওয়েদারে সবার মনে হয় বাড়িতে বেগুনি পেঁয়াজি বানিয়ে খেতে খুব ইচ্ছে করে। তো আমি আজকে রেসিপি শেয়ার করব বাড়িতে কিভাবে মুচমুচে স্বাদের বেগুনি এবং পেঁয়াজি বানানো। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম। আমি একটা বাটিতে করে নিয়ে নিয়েছি বেসন আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম জল, দিয়ে মাখিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখো বেগুন কেটে রেখেছিলাম আর বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি, যাতে যে ফিটকা ফিটকা ভাবটা যাতে না থাকে, ভালোভাবে একটু বেশিক্ষণ ফাটালে। আর আমি অল্প একটু খাবার সোডা দিয়েছিলাম যাতে মুচমুচে ভাবটা আসে। এই দেখো, তো ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো আমি এই দেখো বেগুনটাকে বেসনের মধ্যে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিলাম। একে একে করে সব বেগুনগুলোকে আমি ডুবিয়ে বেসনের মধ্যে কড়াইতে দিয়ে দেব। এপিট ওপিট করে উল্টে দিতে হবে যাতে বেশি ছেঁকা না লেগে যায়। এই জন্য অল্প আঁচে, যেভাবে গ্যাসে তোমরা লো ফ্লেমে বেগুনি কিংবা পেঁয়াজি যে কোনো রান্না অল্প আঁচে তোমরা করলে ভালো হয়, সেরকমই উনুনেও রান্না করার সময় অল্প অল্প জ্বালানি দিয়ে রাখলে তবেই ভালোভাবে জিনিসটা হয়। যেমন ভেতরটা আর কাঁচা থাকবে না, ভালোভাবে হয়ে যাবে। এই জন্য এখানেও আমরা উনুনেও রান্না করলে সেভাবেই অল্প অল্প জ্বালানি দিতে থাকি। এই দেখো একে একে যতগুলো বেগুন কেটে রেখেছিলাম সবগুলোই ভেজে নিচ্ছি আমি। তো কারা কারা এই ঠান্ডার দিনে বেগুনি এবং পেঁয়াজি খেতে পছন্দ করে অবশ্যই বলবে, কমেন্টে বলবে। কারণ দেখবে ঠান্ডার সময় অনেক মানুষজন আছে চায়ের সাথেও এই তেলে ভাজা খেতে খুব পছন্দ করে। তো বাড়িতেই বানিয়ে ফেলুন খুব অল্প সময়ে। এই দেখো এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি বেগুনিগুলো। বাচ্চা থেকে বড়ো সবাই দেখবে এই গরম গরম অবস্থায় পেঁয়াজি কিংবা বেগুনি এগুলো খেতে খুব পছন্দ করবে। তারপর দেখো আমি পেঁয়াজি কীভাবে বানালাম তার রেসিপিটাই দেখো। বাটিতে আমি বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এই দেখো বেগুনিগুলো ভেজে রেখেছিলাম। তারপরে দেখো এতে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে দেখো কড়াইতে তেল দেওয়া আছে, আমি ছোট ছোট করে পুরোটা দিয়ে দিচ্ছি। বেশি ছোটও নয় বেশি বড়ও নয়, মিডিয়াম সাইজের আমি দিচ্ছি। দেখো ছোটো ছোটো করে পুরো সবটাই আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপরে দেখো এপিট ওপিট উল্টে দিয়েছি, দেখো কি সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে।
আরও একবার আমি দিয়ে দিলাম, সেটাও এপিট ওপিট করে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু হালকা কড়া ভাব করে ভাজলে একটু মুচমুচে হবে। এই দেখো আমার পেঁয়াজিগুলো আমি ভেজে হচ্ছে সব এক জায়গায়, যেখানে বেগুনি এবং পেঁয়াজি একসাথে সব রাখছি। এই দেখো ছাঁকনিতে করে রেখে দিচ্ছি। এই ফুটো ফুটো করে ঝাড়া বেলাতে রাখলে যে পরিমাণ তেলটা থেকে যায় সেটাও নিচে ঝাঁকানো হয়ে পড়ে যাবে, দিলে ভালো। এই দেখো আমার বেগুনি পেঁয়াজি দুটোই রেডি। তো বন্ধুরা সবাই বলো আমার কেমন হয়েছে রেসিপিটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।